জুতা পায়ের সাথে একেবারে আটকে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশের মতন হয়ে পড়ে রইলেন। যখন আল্লাহ রাসূলের হুঁশ ফিরে আসলো, আল্লাহ রাসূল হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ, ও দয়ার মাওলা, ও পরওয়ারদিগার মাওলা, এই তায়েফবাসীরা তো আমাকে চেনে না, এই তায়েফবাসীরা আমাকে চেনে না। এই তায়েফবাসীকে যদি আপনি আযাব দেন, তাহলে যদি ধ্বংস করেন, আমার এই দ্বীন কে গ্রহণ করবে, ঈমান কে গ্রহণ করবে? আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওমকে আপনি আযাব দেন না, ধ্বংস করেন না, আমার কওমকে আপনি মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী দ্বীনের জন্য এত কষ্ট করছে। ইতিহাসে পাওয়া যায় পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত যত শক্তিশালী মানুষ, রাজা বাদশাহ হইতে শুরু কইরা, এর ভিতরে একজনের নাম আসে, সবচেয়ে বেশি শক্তিশালী ছিল উসবি ননক। উনি এত বড় লম্বা ছিল যেটা বললে একটা গল্পের মতন বোঝা যাবে। চাটামি মারে না, কাছে চাটামি, কয়েক মাইল ছিল লম্বা, কয়েক মাইল। ধরেন এই জায়গা থেকে গলা চিপা, এত বড়। আল্লাহ তাআলা তাকে জিসম দান করছিলেন, ইতিহাসে পাওয়া যায়। নূহ আলাইহিস সালামের জমানে ছিলেন। ইতিহাসে এটাও পাওয়া যায় যে নূহ আলাইহিস সালাম যে একটা নৌকা বানাইছিলেন, কিস্তি, যে সমুদ্র থেকে যে একটা গাছ আনা লাগছিল, সেই গাছটা উসবি ননকের মাধ্যমে নূহ আলাইহিস সালাম আনাইছিলেন। নীল দরিয়া ওনার পানি হয়তো হাঁটু পর্যন্ত। এত বড় শক্তিশালী আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন। কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও আজরাইলের লাগে কি চ্যালেঞ্জ করে পারছে বলেন? তার জান কবজ কে করছে বলেন? আজরাইলই করছে। সেই আজরাইল এসে আল্লাহর রাসূলকে অফার দিয়েছিলেন যে, হে নবী, আপনি একটু অর্ডার দেন, এদেরকে ধ্বংস করে দেই। তাহলে এখান থেকে আমাদের জন্য একটা বড় শিক্ষা। কি শিক্ষা? যে ক্ষমতা থাকলে, জনতার দাপট, ক্ষমতার দাপট, টাকার দাপট থাকলে সেটা দেখাইতে হয় না। আল্লাহ নবীর শিক্ষা না এটা। আল্লাহ নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি হায়াতি। আল্লাহ নবী বলেন যে প্রত্যেকটা নবীর জন্যই কিছু বিশেষ মুহূর্ত ছিল, বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা দান করছিলেন। প্রত্যেক নবী সেটা তার জবানায় সেটা পূরণ করে গেছেন, বাস্তবায়ন করছেন। যেমন নূহ আলাইহিস সালাম মানুষদেরকে, তার কওমকে দিনে রাতে পার্সোনাল দলবদ্ধভাবে যাইয়া নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণই করে না, বরং উল্টা আরো বিরোধিতা করে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিন লা তাযার আলাল আরদ। আল্লাহ, যারা ঈমান আনে না, আপনাকে বিশ্বাস করে না, ওদের ঘর বাড়ি, ওদের বংশ শুদ্ধ ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা কি ধ্বংস করে নাই বলেন? জানেন না ইতিহাস আপনারা? আল্লাহ তাআলা ধ্বংস করে নাই? অবশ্যই করছে। তো আল্লাহ নবী বলেন, এই পাওয়ারটা আল্লাহ তাআলা আমাকেও দিয়েছেন। ওয়াইন্নী ইখতাবাতু শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার সেই পাওয়ারটা আমি রিজার্ভ রেখেছি, সেই ক্ষমতাটা আমি রিজার্ভ আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীর যদি সুপারিশ পাইতে হয়, তাহলে যদি কইতে নামাজের দরকার কি,
তো শাফাত করে আমাদেরকে লইয়াই যাবে, আমাদের আর কিছু লাগে? কি বলেন? লাগবে না? উম্মত হিসাবে চেনা তো লাগবে। আমি নবীর আশেক, আমার মুখে দাঁড়িয়ে নাই, তাহলে নবী কি চিনবে বলেন? কিভাবে? নবীর সাথে সিরাতে সিরাতে মিল থাকতে হবে না? টুপি পরতে এখনো লজ্জাবোধ হয়, আছে না নাই বলেন? কষ্ট পাইতেছেন? এই কথাগুলো কি আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাওয়ার কথা বলতেছি না, আমলটা পরিবর্তন করা দরকার। ওয়াজ নসিহত তো সব সময় শুনি, এখন তো এটা রেওয়াজই পরিণত হয়ে গেছে। যদি আমার আমলে জিন্দেগিটা ভাই পরিবর্তন না করি, তাহলে কিভাবে আমার পরিবর্তন আসবে? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো মেরাজের প্রেক্ষাপট বুঝাইতেছিলাম। আল্লাহ নবী তায়েফ থেকে এভাবে অত্যাচারিত হইয়া, নির্যাতিত হইয়া আবার চলে আসলেন মাতৃভূমি মক্কায়। সেখানে আয়েশাও শোনেন যে বিভিন্ন জায়গায় চক্রান্ত চলতেছে, আল্লাহ নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এত দুঃখ কিতাবে পাওয়া যায় যে তায়েফের ঘটনার ৭৯ দিন পর্যন্ত, প্রায় ৩ মাস আল্লাহ নবীর মুখে কোনো হাসি ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী মারা গেছে, এজন্য কি আপনার মনে অনেক ব্যথা? আপনি কোনো হাসতেছেন না, কোনো ফ্রি ভাবে আপনার সাথে কথাই বলতেছি পারতেছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে না হে আবু বকর, এজন্য না, এই দিন তো মানুষ গ্রহণ করতেছে না, এই মানুষ তো জাহান্নামী হয়ে যাবে, কিভাবে তারা ঈমান পাবে, আমি সেই চিন্তায় ব্যস্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মনে তো স্ত্রী মারা গেছে 100, চাচা মারা গেছে 800। আবার তায়েফের ময়দানে রাসূল নির্যাতিত হইলেন, রক্তাক্ত হইলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে জিবরাইল, যাও নবীকে আমার দরবারে নিয়ে আসো, আমার জগৎটা কেমন আল্লাহ নবী যদি দেখে তাহলে তার সব দুঃখ কষ্ট একেবারে ভুলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দটা দ্বারাই বোঝা যায়, তাফসীরের কিতাবগুলোয় লেখে মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহর রাসূলের মেরাজটা যে সশরীরে হয়েছিল এর একটা বড় দলিল হলো সুবহানাল্লাযী। আল্লাহ তাআলা যে সুবহান শব্দ ব্যবহার করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, কেউ যদি একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমানের সাথে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ তৈরি করে দেন। এত কম আওয়াজে বললেন সুবহানাল্লাহ, এত বড় সাব্বাস হয়ে যাও। আবার সবাই একই সাথে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে এক একটা গাছ এক একজনের জন্য বরাদ্দ হয়ে গেল, ঠিক না? এর কি গাছ বরাদ্দ হয়েছে? রেন্ডি গাছ। তাহলে কি গাছ বলতে? ফলের গাছ, ঠিক না? কারণ রেন্ডি গাছ তৈরি হয়ে গেছে, কি ফল খাওয়া তো যাবে না, ঠিক না? এখন কিছু বাইরে অনেক সময় হাসি তামসা করে বলে যে একবার সুবহানাল্লাহ বললেই যদি জান্নাতের মধ্যে একটা এত বড় গাছ, কত বড় গাছ জানেন? হাদিসের ভিতরে আছে লা ইয়াকতাউহা জিল্লুহা। আল্লাহর নবী বলেন, হায়াতুল হায়ানের ভিতরে আসছে যে একটা কাক কত বড় হায়াত পায়। হায়াতুল হায়াওয়ান একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে আসছে যে সুলাইমান আলাইহিস সালামের যুগের কাক এখনো কিছু কিছু দুনিয়ায় বাইসে আছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাকে অনেক হায়াত পায়। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা যে জান্নাতে এমন একটা গাছ তৈরি করে দিবেন, একটা কাক যদি তার জীবনের শুরু থেকে
থাকে, তারপরে ওই গাছের শাখা প্রশাখা ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে কি গাছটা ছোট না বড় বলেন? একটা কাক যদি মনে করেন 5 বছর ওরে, তাহলে পুরো বিশ্বটারে করতে পারবে না বলেন? হ্যাঁ, লাগবেও না, 5 বছরও লাগবে না। এই সারা বিশ্ব করতে একটা কাকের 5 বছরও লাগবে না। কিন্তু আল্লাহর নবী বলেন যে একটা কাক যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে, ওই জান্নাতের গাছটা অতিক্রম করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহান শব্দটা আশ্চর্যজনক ঘটনার ক্ষেত্রে ব্যবহার হয়। দেখেন কেমন আশ্চর্য, একেবারে বোঝার জন্য বলতেছি। আপনারা অনেকেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় পালানো হয়েছিল বলেন? বাকি কথা বলেন না কেন? আগুনের মধ্যে ফেলানো হয়েছিল না? তাহলে কয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন? অনেকেই তো জানে। কতদিন? 40 দিন। তা এটা কি আশ্চর্য বিষয় না? কি বলেন? এটা আপনারা এক ঘন্টা রাহা যাইবে, আমারা রাহা যাইবে বলেন? থাকবে, এদিকে কিছু থাকবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করছেন, আগুনের ভিতরে নিক্ষেপ করছেন। নমরুদ 40 দিন পর্যন্ত সেখানে ছিলেন, গায়ের একটা পশম পর্যন্ত পড়ে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশাল একটা আশ্চর্য বিষয় না বলেন? ঘটনা না? আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করতে যায় কোন সুবহান আশ্চর্য ধরনের কোন শব্দই ব্যবহার করেন নাই। অথচ মেরাজের ঘটনা বলতে যাইয়া আল্লাহ তাআলা প্রথমেই বলে সুবহান, এটা একটা বিশাল আশ্চর্য ধরনের ঘটনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য নাকি? মনে করেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে আল্লাহ তাআলা একেবারে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ মহল্লা, আল্লাহর দিদার সবকিছু আল্লাহ তাআলা এক রাতের কিছু অংশের ভিতরে আল্লাহর নবীকে দেখাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে আর আশ্চর্য কিছু হইতে পারে বলেন? আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাহলে এখন আমাদের একটা ঈমান, আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল স্বপ্নে না সশরীরে? বলেন তো সবাই একসাথে বলেন। সন্দেহ আছে কেন? এই আয়াতের দ্বারাই প্রমাণিত, হাদিসের দ্বারা, অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত আল্লাহর নবীর যে মেরাজটা হয়েছিল এটা সশরীরে হয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনেও আছে কতটুকু আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কতটুকু দূরত্ব ছিল। আল্লাহ রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহ তাআলাকে একেবারে সামনাসামনি দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলা কতটুকু কাছাকাছি? ফাকানা কাবা কাউসাইন, কাউসুন মানে ধনুক, বন্দুক কই না আমরা? একটা বন্দুক কত হাত হবে বলেন তো? 10 হাত। 10 হাত হইবে? হাত কইতে পারেন না? 2 থেকে 2.5 হাত, ঠিক না? কাউসুন। আল্লাহ বলেন যে নবীর মাঝে আর আমার মাঝে এতটুকু পার থাকবে, এক ধনুক পা তার থেকে আরো কম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের যে মেরাজটা হয়েছিল সেটা একেবারে সশরীরে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কিভাবে নিলেন? একটা তো হলো ইসরা। ইসরা মানে সুবহানাল্লাযী আসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মাকদিস মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা হয়েছিল, এই সফরের নাম হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে
তাহলে একটা হলো ইসরা আর একটা হলো কি ভাই মেরাজ। কিতাবের ভিতরে আসছে উম্মে হানি আল্লাহ রসুলের চাচাতো বোন, তার ঘরে আল্লাহ রসুল ঘুমান্ত ছিলেন। আয়েশা বলেন যে হে বোন কি করব আমার, আমি আর এখন হুঁশ পাইতেছি না। কাফের মুশরিকরা ঈমান গ্রহণ করতেছে না, আরো আমার উপর নির্যাতন দিন দিন আরো বাড়তেই আছে, কি করব? উম্মে হানি একজন মহিলা হয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে আশ্রয় নেন, আমি সারা রাত্র এই তরবারি নিয়ে পাহারাদারি করব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইশক মহব্বত একজন মহিলার এমন ছিল, আর আমরা পুরুষ হয়েও যদি আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে না আনতে পারি তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউই হতে পারে না। তো যা আমারা কান এভাবে আল্লাহ রাসূল ঘুমান্ত ছিলেন। জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলের পাও মেসেজ করতেছেন। পাও ঘুম থেকে মানুষ জায়গায়, আমরা তো ফট করে ঠেলা মেরে উঠেই বলে তাড়াতাড়ি ধমক টমক দিয়া, এটা নিয়ম না। এত অনেক সমস্যার কথাও পাওয়া যায়। আল্লাহ রাসূলের পাও মেসেজ করেন, পাও টেপে না। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন যে কে রুমের ভিতরে ঢুকলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভয় পেন না, চিন্তিত হবেন না। আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি জিবরাইল আর ওই হলো মিকাইল আলাইহিস সালাম। আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাইছেন, আল্লাহর আরশ মহল্লায় আপনাকে নিতে আমরা এসেছি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এভাবে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ আনার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলের সিনা চাক করছিলেন। বক্ষ বিদারণ কেন করলেন? এগুলোর অনেক ইতিহাস, শুধু একটা বলি যে আল্লাহ রাসূলের যে সিনা চাক করছিলেন কেন। উদাহরণস্বরূপ মনে করেন একটা আল্লাহ তাআলাকে দেখার জন্য যে চোখ প্রয়োজন সেটার মনে করেন পাওয়ার লাগে 1,000,000 পাওয়ার। এখন আমার আছে 10 পাওয়ার, তাহলে ওই চোখ দিয়ে কি আল্লাহকে দেখতে পারবো না? কাইতে করে যাবো, ঠিক না? মুসা আলাইহিস সালাম বলছিলেন নয় পরওয়ারদিগার, আপনার সাথে এত কথা বলি আল্লাহ, আপনাকে একটু দেখতে মন চায়, আপনাকে একটু দেখতে মন চায়, আপনার কথাই এত সুন্দর, তাহলে আপনি না কত সুন্দর, আল্লাহ একটু দেখান, মনে চায়। আল্লাহ বলেন ক্বালা লাম তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না। তাহলে একটা ইন্টারভিউ হিসাবে আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন হে মুসা আমার কিছু নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপর দেব, তুমি দেখো ঠিক থাকতে পারো কিনা। শুধু আল্লাহর নূরের একটু তাজাল্লি পাহাড়ের উপর আল্লাহ তাআলা ছাড়ছেন। তো মুসা ফাখাররাস সাইকা মুসা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন, পাহাড়টা একেবারে পুরা সুরমা পরিণত হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী যাতে আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পারেন, এজন্য যা কিছু প্রয়োজন সেই অপারেশন কইরা বক্ষ বিদারণ কইরা সেই যোগ্যতা সালাহিয়াত আল্লাহ তাআলা তার ভিতরে ফিট করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, অনেক ইতিহাস, সময় একেবারে শেষের দিকে। তো এভাবে যখন আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম সাথেই ছিলেন। এরপর বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি যান, এর সামনে আর আমার যাওয়ার অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা এই পর্যন্তই আমার শেষ সীমা, আমি এর বাইরে আর যেতে পারবো না। আল্লাহ রাসূল বলেন
ও জিবরাইল, তাহলে আমি এখন একা কিভাবে যাব? জিবরাইল বলেন, ও নবী, যে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আনছেন ওই আল্লাহই ভালো জানেন কিভাবে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আগার এক সারে মায়ের তার পরম গুরুকে তাজাল্লা বসুজাত পরম নবী, আমি যদি এর থেকে আর এক চুল পরিমাণ সামনে আগাই, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার সব বাধাগুলো পুরো সারকার হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রাফরাফের মাধ্যমে একেবারে আল্লাহ তাআলার কুরসি আরশ মহল্লার সামনে এভাবে উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাইয়া বলেন যে, হে নবী, আপনি কি চান, কি নিয়ে আসছেন আমার দরবারে? আপনার মনে এত দুঃখ, এত কষ্ট, দেখেন আমার জগৎ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলো একটু দেখানোর জন্যই আপনাকে আনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় দেখেন যে জান্নাতের ভিতরে এমন নাজ নেয়ামত, এত কিছু। আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত নাজ নেয়ামত দেখে বলেন, ও জিবরাইল, এত কি নাজ নেয়ামত? মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও জিবরাইল, এক কেমন নাজ নেয়ামত, কোন খাবার দাবার, কত সুন্দর সুন্দর আসন। আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, ও নবী, আপনাকে তো আমি এই জন্যই আনছি, আমার এই জগৎ, আমার নিদর্শন কত বড়, এগুলো যদি আপনি দেখেন আপনার দুনিয়ার আর কোন দুঃখ কষ্ট বেদনা কিছুই থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরেকটু সামনে আগাইলেন, দেখেন যে আরেকটা জান্নাত খুব সুন্দর। জান্নাতে কি যাইতে মন চায় না? বলেন, এই সব কথাগুলো যাইতে মন চায় না ভাই? কার কার যাইতে মনে চায়? আল্লাহু আকবার বলে হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো ভাই জিবরাইল বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা সেখানে সংরক্ষিত ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জান্নাত দেখেন, এটা হলো ওমরের জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে হুর কেলমান, এর কোনো অভাব নাই। আল্লাহ রাসূল আয়েশা বলেন যে, হে ওমর, আমি তোমার জান্নাতটা দেখে আসছি। সুবহানাল্লাহ বললেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কি দেখছেন একটু বর্ণনা করুন। কয়, ওমর, আমি ভিতরে ঢুকি নাই, তোমার হুরগুলো তোমার অপেক্ষায় আছে। তোমার হুর, সেগুলো যদি আমি দেখি তাহলে তুমি না আবার অভিমান করো, কি মনে করো, এই জন্য আমি দেখি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলার কাছে গেলেন, আর অনেক, এত সহজে তো আর ঘটনা শেষ হয়ে যায় না। আল্লাহ তাআলার কাছে গেলেন, যাইয়া বলেন, আল্লাহ বলেন, ও বন্ধু, বন্ধু যদি বন্ধু দরবারে আসে তো কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহ, যেটা আমরা পড়ি, প্রতি নামাজে পড়ি না? এজন্যই বলা হয় as-সালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের হাদিস না এটা। as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ, মুসলমানের নামাজ, সেটাই মেরাজ স্বরূপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহ আমার কওলি ইবাদত, আমার মালি ইবাদত, আমার জানি ইবাদত, যত প্রশংসা যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য নিয়ে আসছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইনা। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনি যে উত্তর দিচ্ছেন, যা নিয়ে আসছেন, আমি আপনার উপর পরিপূর্ণ রাজি খুশি হয়ে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল তখনও কিন্তু আমাদের জন্য বলেন নাই, আমাদেরকে বলে নাই
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, হে পরওয়ারদিগার, আপনি আমার একার উপর সালাম দিলেন, শান্তির রহমত দান করলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, যেই রহমত শান্তি, যেই রাজি খুশি আপনি আমার উপর হয়েছেন, আমার নেককার উম্মত এবং গুনাহগার আলাইনা সবাই শামিল, মুসলমান বলতে সবাই শামিল। আল্লাহ সবাইকে আপনার রহমতের বেষ্টনী দ্বারা শামিল করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূল তাহলে মেরাজে গেলেন, যায়া আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া কয়েকটা নামাজ দান করছিলেন বলেন তো? 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত না? তাহলে এত আল্লাহর রাসূলের দান ভাঙ্গা দিন, এত মানুষ নামাজ পড়তে পারতো না, না আবার মানুষ আক্রমণ করে, কাফেররা আক্রমণ করে। আমাদের কি সেই ভয় আছে ভাই বলেন? আমরা যদি সারা রাত্র ইবাদত করি কেউ আমাদেরকে মারবে, তারপর আমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারি না। এটা আমাদের জন্য কত দুঃখজনক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ শোনায় দেওয়া হলো। আল্লাহ রাসূল কয়েকবার যাইয়া এই 50 ওয়াক্তকে কমাইয়া আনতে আনতে শেষ পর্যন্ত 5 ওয়াক্তে আইনা পৌঁছাইলেন। এরপর আল্লাহ বলেন, মাইবাদদালুল কওলু লাদাইয়া, হে নবী, আমার কথা তো কোনো রদবদল হয় না, পরিবর্তন হয় না। আপনার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই নেক হতো, যেই সওয়াব হতো, আমি আল্লাহ রাজি খুশি হইয়া সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললাম ভাই, নামাজ পড়ার জন্য রাজি আছি না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই, আমরা নিয়ত করতে পারি? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই ওয়াজিনরা আসবেন, বড় বড় আলেম ওলামারা আসবেন, বুঝিয়ে দেবেন, তাদের এটা দায়িত্ব। কাল কিয়ামতের ময়দানে যখন আমি উঠবো, আপনি উঠবেন, তখন যারা আসবে এই আলেম ওলামারা বসবে, বলবে, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা কেন দ্বীনের উপর চলে আসলা না, কেন নামাজ পড়ে আসলা না? আলাম ইয়াতিকুম নাযীর, ও বান্দা তোমার কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী যায় নাই? নবী রাসূল যায় নাই? নবীর ওয়ারিসরা আলেম ওলামারা কি তোমাদেরকে ওয়াজ নসিহত করে শোনায় নাই? আপনি কি অস্বীকার করতে পারবেন বলেন? অস্বীকার করার কোনো কায়দা আছে? অস্বীকার করবেন তো আল্লাহ তাআলা মুখে তারাক মেরে দেবে, মুখে কথা বলার আর শক্তিই থাকবে না। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপর হাতে কথা বলা শুরু করে দেবে। وقالوا لجلودهم لما اليوم نختم على أفواههم। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওই দিন, কিয়ামতের দিন, মিথ্যা বলতে চাইবেন, আল্লাহ মুখে পেরাক মেরে দেবে, সিল একেবারে মন মেরে দেবে, কথা বলার মুখে আর শক্তি থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এগুলা কি গল্প শুনাইতেছি আপনাদেরকে বলেন? একই পড়তেছি কইতারে কি কোন হাদিস না? হাদিস না ভাই, এটা কোরআনের আয়াত পড়তেছি। বিশ্বাস যদি না করেন ঈমান থাকবে বলেন? আর কিছু নাস্তিক মার্কা লোক আছে না, যাতে আবার কথা কয় কেন? আল্লাহ যদি চায় তো গাছেও তো কথা বলছে, ইতিহাসে আছে না, হাদিসে আছে না? তাহলে যে আল্লাহ তাআলা এখন মুখ দ্বারা কথা বলাইতেছে, ওই আল্লাহ তাআলাকে হাত দ্বারা কথা বলাইতে পারবেন না? কি বলেন? পারবে, অবশ্যই পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলা শুরু করবে। এই হাত দ্বারা কত গুনার কাজ করছি, হাতে সাক্ষী দিতে থাকবে, আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে। এই গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যে আমি গেছি, হাইটে হাইটে গুনার কাজের জন্য গেছি, গান বাজনা শুনতে গেছি, জিনার কাজের জন্য গেছি, সুদের জন্য গেছি, সুদের টাকা আনতে গেছি। আমাদের মাঝে ব্যারাম আছে না নাই বলেন? এই হজগুলো
দোয়া করলে মানুষের মন পাওয়া যায় না। কি বলেন? যে আর কি তোমরাই তো ওয়াজ নাই ভাই, এই ব্যারাম গুলাই তো আমাদেরকে খাইতেছে, ইমান গুলা নষ্ট করে ফলাইতেছে। কি বলেন আপনারা? এইগুলো যদি আমরা না ছাড়তে পারি, শুধু নামাজ পড়লাম, ঘরে টিভিও আছে, ছেলে মেয়ে নিজে খুব মুসল্লি, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, বোরকা পরে না, তাহলে জান্নাতের আশা করা যায়? বলেন। চেষ্টা চালাইতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলা শুরু করবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলো কথা বলা শুরু করবে। অন্য আয়াত আল্লাহ বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ তাআলা বলবে ওই চামড়াগুলো আমাদের গায়ে, এই সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, হারাম খাইয়া গায়ে পল বানাইছো, চামড়া মোটাই করছো, এই চামড়ায় সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ আমারে লালিত পালিত করছে এই হারাম উপার্জন দ্বারা। কিছুই বলার আমার মুক্ত বন্ধ। আল্লাহ তাআলা মুখে তো প্যারাক মেরে দেবেন। এরপর ইকরা কিতাবাক কাফা, আবার আমাদের সাথে ফেরেশতারা আছে না? বলেন। কি বলেন? আপনাদের বিশ্বাস আছে? এই যে আমরা মাহফিলে কথা বলতেছি, এটাও কিন্তু ভিডিও হইতেছে কুদরতি ভাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো বোঝা একেবারেই সহজ। এটা না, মোবাইল একটা দিচ্ছে, সব কিন্তু ভিডিও হইতেছে। কি বলেন? তাহলে আমাদের ব্রেন খাটাইয়াই যদি আমরা কি করতেছি না করতেছি, এগুলো যদি ভিডিও করতে পারে, যে এই ব্রেনটা কে দিয়েছে? বলেন। কে দিয়েছে? তাহলে ওই আল্লাহ তাআলা এগুলো সব ভিডিও করতে কুদরতি ভাবে পারেন কি পারেন না?